রাস্তায় যা দেখা যাচ্ছে, বাংলাদেশের রাস্তায় যা দেখা যাচ্ছে সেটা কোনো সিনেমার দৃশ্য নয় বা ওটিজি সিরিজের কোনো গল্প নয় বা যে অন্য কোনো দেশ থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আসা কোনো গুজব ঘটনা সেটাও নয়। বাংলাদেশে যেই ঘটনাটা হচ্ছে সেটা হলো সেই অন্ধকারের সত্যি ঘটনা, যেটা গোটা বিশ্ব দেখছে, কিন্তু গোটা বিশ্ব দেখছে চোখ বন্ধ করে। কারণ এই সত্যটি খুবই অস্বস্তিকর বা এই বাস্তবতায় আরামদায়ক নয়। তার কারণ হচ্ছে যে এই ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে এক ব্যক্তিকে জনতার সামনে প্রকাশ্যে ঘিরে মারধর করা হচ্ছে এবং তাকে মারধর করার পর জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে। আর সেখানে শত শত মানুষ সেটা দাঁড়িয়ে দেখছে এবং ফোনের ক্যামেরার মধ্যে রেকর্ড করছে। তো এখানে এই ঘটনাটি যে ঘটেছে, অর্থাৎ যাকে মারা হয়েছে তার নাম হচ্ছে দীপুচন্দ্র দাস। তো এই ঘটনাটি ঘটার মেন কারণ এই নয় যে দীপুচন্দ্র দাস কোনো বাংলাদেশের আইন ভঙ্গ করেছে। এই ঘটনাটি ঘটার মেন কারণ হলো যে বাংলাদেশে আইন কানুন দেখাশোনা করার মতন কোনো লোক নেই। তার কারণ হচ্ছে যে কারণ এই ঘটনাটি কোনো অন্ধকার গলিতে বা কোনো ফ্ল্যাটের আড়ালে বা কোনো ফ্ল্যাটের ভেতরে কোথাও এমন কোনো জায়গায় ঘটেনি যে যেখানে কোনো বাংলাদেশের পুলিশ প্রশাসনের চোখ পৌঁছাবে না। এটা স্বচোখে রাস্তার ধারে সবার সামনে ঘটেছে, যেখানে বাংলাদেশের পুলিশ প্রশাসন বা আইনজীবী মানুষরা সবাই দেখেছে, কিন্তু কেউ কিচ্ছু বলেনি বা কেউ কিচ্ছু কোনো পদক্ষেপ নেয়নি। তার কারণ হচ্ছে এটা দেখে সরাসরি প্রমাণ পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে আইন কানুন দেখাশোনা করার মতন তারা সত্যি করে কোনো লোক বা কোনো মানুষ নেই। থাকলে অবশ্যই সেখানে বাধা যেত, একটা সাধারণ কথা। তারপর এখানে প্রশ্ন ওঠে যে দীপুচন্দ্র দাসকে কেন মারা হলো। দীপুচন্দ্র দাসকে যে মারা হলো তার তো কিছু একটা কারণ আছে না, তার কোনো ঐতিহাসিক কোনো ঘটনা বা কেস ছিল না সে কাউকে হত্যা করেছে, না সে কোনো আন্দোলন বা নেতার দলে যুক্ত ছিল বা তার হাতে কোনো অস্ত্র ছিল, সে সমস্ত কিচ্ছু না। তাও তাকে মারা হয়। তাকে মারা হয়েছে কারণ হচ্ছে যে ওখান থেকে শোনা যাচ্ছে যে দীপুচন্দ্র দাস নাকি ধর্মকে অপমান করেছিল এবং সে ধর্মকে অপমান করার অভিযোগে তাকে মারা হয়েছে। অথচ যখন বাংলাদেশের এটা যাচাই করা হলো তার বিরুদ্ধে যে সে কি সত্যি ধর্মকে অপমান করেছিল, তার বিরুদ্ধে সেরকম কোনো কেস ফেস কিছু আছে। অথচ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীরা তথ্য করে দেখেছে তার বিরুদ্ধে কোনো এরকম ধরনের কোনো অভিযোগই নেই। তাহলে তাও তাকে কেন মারা হলো এত নৃশংসভাবে? মানে জানোয়ারের থেকেও, মানে কি বলবো, একটা পশুকেও যেভাবে মারে তার থেকে দ্বিগুণ বিপর্যয়ভাবে তাকে মারা হয়েছে। আর সে ছিল তার পরিবারের, দীপুচন্দ্র দাস তার পরিবারের একমাত্র এমন ব্যক্তি ছিল যে সে একমাত্র তার পরিবারের ইনকাম করত। তার বাবা অসুস্থ, তার বাবা ইনকাম করতে পারে না, তার মা আছে, তার একটা 1.5 বছরের একটা বাচ্চা পর্যন্ত আছে। আর তাদেরকে ছেড়ে দীপুচন্দ্র দাস আজ কোথায় চলে গেলেন? শুধুমাত্র তার কারণ কি? কারণ সে ছিল একজন হিন্দু। তাহলে বাংলাদেশে কি হিন্দুরা সত্যি সুরক্ষিত নয়? তার কারণ এখান থেকে এটাই প্রমাণ পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, সত্যি বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত নয়। কারণ যেভাবে একটা হিন্দুকে এভাবে মারা হচ্ছে, এটা তো সত্যিই মানে মেনে নেওয়া যায় না। তারপর ওখানে মারতে মারতে ওখানের মধ্যে কোলাহল, চিৎকার এবং আত্মনাদের মধ্যে ওখানে একটা কথা বেরিয়ে আসে যে ঠিক এইভাবেই অন্য দিন বা আগামীকাল অন্য কাউকে মারা হবে, তার পরিচয় সে হিন্দু হলেই চলবে। তার মানে নিশ্চয়ই তাহলে বাংলাদেশে আর হিন্দুরাও সুরক্ষিত নয়। দীপুচন্দ্র দাসের তো কোনো দোষ ছিল না। দীপুচন্দ্র দাস ছিল একজন সেই সাধারণ নাগরিক, আর সেই সাধারণ নাগরিক যিনি একজন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চেয়েছিলেন, তাকে সেটাও করতে দেওয়া হলো না। তাকে অনাহারে মেরে দেওয়া হলো, মার দিয়ে, বিনা কারণে কোনো কারণ ছাড়াই তাকে ধর্মের অপবাদ দেখিয়ে তাকে মেরে দেওয়া হলো।
তাহলে তারপর শুধু এই নয়, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই যাচ্ছে ক্রমশ। 23-24 সালে যদি দেখা যায় রেকর্ড অনুযায়ী, তখন মোটামুটি দেখতে গেলে বাংলাদেশের কিছু কিছু বস্তি এলাকাতে হামলা করা হয়েছিল, যেখানে প্রচুর হিন্দুদেরকে মারা হয় এবং তাদের ঘর দুয়ার ভাঙা হয়, তাদের মন্দির ভেঙে দেওয়া হয়, প্রতিমা ভেঙে দেওয়া হয়, এরকমভাবে অনেক অত্যাচার করা হয়, তাদেরকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করে। এগুলো কেন করা হচ্ছে? কারণ বাংলাদেশের দেশে তো একটা মানুষের নাগরিকের সমান অধিকার আছে সবার, তাহলে কেন মারা হচ্ছে? তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সেই পাকিস্তানের পথে চলতে শুরু করেছে, তার যেখান থেকে জন্ম হয়েছে। কারণ পাকিস্তানে যেমন হিন্দুদেরকে সবসময় একধার করে রাখা হয়, তাদেরকে একদম দেখতে পারে না, তাদেরকে যখন খুশি মারধর করা হয়, তাদেরকে যখন খুশি তেড়ে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, তাদেরকে পাকিস্তানের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। ঠিক বাংলাদেশ আজ সেরকম শুরু করেছে পাকিস্তানের মতো। তাহলে এটা থেকে পুরো প্রমাণ পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ সত্যি আর হিন্দুরা কিন্তু সুরক্ষিত নয়। তবে এই নয় যে আজ হয়তো চুপচাপ হয়ে আছে অনেক মানুষ। এক জায়গায় যদি খুব দারুণভাবে মারামারি হয়, কুলোহট্টি চলে, তার থেকে যদি পাশে কেউ চুপ থাকে, সে চুপ থাকাটা কিন্তু সত্যিই পরে আরও অনেক ভয়ঙ্কর হতে পারে। জানি না পরবর্তীকালে কী হবে। তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দুরা সত্যি আর সুরক্ষিত নয়। কারণ দীপুচন্দ্র দাসকে যেভাবে মারা হলো বিনা কারণে, ধর্মের অপবাদ দেখিয়ে, অথচ সে কিছু বলেনি, তাও তাকে আজ এভাবে মেরে ফেলা হলো। তো এটা জানার পর সত্যি খুব খারাপ লাগলো। এটা নিয়ে ভিডিও করলাম একটা। জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা হয়তো ঘটনাটা শুনেছো অবশ্যই। আর আপনাদের কেমন লেগেছে বা কী মনে হচ্ছে সেটা পারলে কমেন্ট করে জানাবেন। আমার আর বলার কিছু নেই, এই পর্যন্তই।